সেখানে আসলে সর্বপ্রথম আমি বলবো যে সাঁতার পারে না সে পানি থেকে দূরে থাকে খুবই বাঞ্ছনীয়, এবং যে যদি সে নামতে খুব আগ্রহী হয় তাহলেও সে যেন কোমর পানিতে নামে। ভাই ইসুফ আলী একটা আইডিয়া দেন ভাই আমাদের ভিডিওতে। ভাইয়ের নৌকার নৌকার নাম্বার দেওয়া থাকবে। ভাই খুবই সাপোর্টিভ একটা মানুষ, খুব সুন্দরভাবে আমাদেরকে কোঅপারেট করছে। আমরা এখন ঘোরাচর আছি, আপনার অনুভূতি শেয়ার করেন। কঠিন অনুভূতি, এই ঢাকা শহরের যান্ত্রিক জীবন আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। আর আজকে এখানে আসছি আমার এত ভালো লাগছে। আমরা এখন মিঠামাইন। আমার কাছে আসো, তুমি জানো আই ডোন্ট লাইক বাট আই লাভ ইউ। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? চিল চিল। দাদা এখন খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে মন না টানলে সেখানে যাইতে নাই। ঠিক দাদা, অনেক টইলো ভাই, কেমন লাগতেছে ভাই? সেই ভাই সেই। খালি এই কথা কইলে হইব না, আসল ফিলিংসটা কি? আসল ফিলিংস আর পাওয়া যাবে না, পরে কইছি। হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকে আমরা যাব ঢাকা শহরের অদূরে একটা এলাকা, জোয়ার ভাটার মিলিত ধারা, নদী হাওর মাছে ভরা। আর আপনারা অবশ্যই ইন্ট্রো দেখে বুঝে ফেলেছেন যে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলেন। Okay, let's go. আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা আজকে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম। আমরা আমাদের এই ডিভাইন মার্সি হসপিটালের কলিগ ভাই বন্ধুরা মিলে আজকে যাচ্ছি আমাদের কিশোরগঞ্জ নিকলি অষ্টগ্রাম মিঠামইন হাওরের দিকে ট্যুরের বাইকে করে। তো এখানে আমাদের 4টা বাইক আছে, আমরা 8 জন মানুষ আছি। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? চিল চিল। আল্লাহর নাম নিয়ে একটা যাত্রা শুরু করছি, সবার কেমন অনুভূতি, কেমন? কঠিন ভাই কি অবস্থা, কেমন মনে হয়? ভালো লাগতেছে অনেকদিন পর ভাই, কিছু বলবেন? ভালো অনুভূতি হচ্ছে, বাকিটা ওখানে যাওয়ার পরে বোঝা যাবে। চলো তো আমরা যাত্রা শুরু করি, আল্লাহ ভরসা। আমরা আমাদের বাইকের ফুল লোড করব এখন। আর মাইক্রোফোন হ্যাঁ ভালো হয়। Thousand years later. One hour later. তো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা আগায় গেছি। আমরা এখন আছি নরসিংদী শিবপুরে। তো আমরা সকালে নাস্তা করার জন্য এখানে ব্রেক নিলাম, অ্যান্ড এখানে হালকা নাস্তা করে একটু চাটা খেয়ে তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিব। আশা করি এখান থেকে আমরা সরাসরি নিকলির দিকে চলে যাব, এর মাঝে আর ব্রেক নিব না। সবাই এখানে আছি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাথে একটা বাইক ছিল, সেটা আর আসতে পারিনি, একটা দুর্ঘটনা ঘটে যায়। তো যাক, আল্লাহর নাম নিয়ে আবার রওনা শুরু করি।
hours later. আমরা এখন আছি সরারচর স্টেশনে, যেটা কিনা আমার বাড়ির কাছে আবার নিকলিরও কাছে বলা যায়। তো ব্যাপারটা হলো কি যে আমরা শিবপুরে নাস্তা করছি। শিবপুরে নাস্তা করার পরে মনে হলো একটু চা ব্রেকের দরকার। তো অনারেবল রানা ভাই বললো যে আমরা একটা চা ব্রেক নিই, যেহেতু আমরা একটা ভালো জার্নি করলাম। তো এর মাঝখানে আমরা চা ব্রেক নিলাম। এই যে একটা বান্দা সৌরভ ভাই, সে কখনোই আমার প্রশংসা করবে না, করবেও না। আমাকে ভালোবাসে এবং আমার প্রশংসা করে লাগে এই সুমন ভাই। I don't like this because I love you. এই যে এটাই আর এই যে প্রীতম, প্রীতম হলো কি এমন একটা পোলা, আর কিছুক্ষণ পর পর আমার শরীরের উপরে উঠতে পারবে, বুঝছেন ভাই? মানে কয় কি যে তুমি ব্রেক করো কেন? ব্রেক করুন না। একটা কথা বলে ও মা ও কি যুবরাজ আমার সেই একটা ফিলে আছে। কি অবস্থা যুবরাজ? না ভাই সাক্ষাৎ ভাই, কি অবস্থা পরে আপনার? কি কিরকম মনে হচ্ছে এখন? ভালো লাগছে, তোমাদের সাথে এসে খুব এনজয় করছি। One eternity. এইখানে যে ছেলেটিকে দেখতে পারছেন, এর নাম হলো জোনায়েদ। ও কিশোরগঞ্জের স্থানীয়। তো ও হলো দামাদামি করতেছে, মানে আমরা নিকলি যাওয়ার আগেই একটা জায়গা আছে, জায়গাটার নাম সঠিক আমার মনে নাই। ও হলো বললো যে দাদা এখান থেকে গেলে ভালো হবে। তো আমরা এইখান থেকে একটা ট্রলার ভাড়া করে নেওয়ার জন্য ওদের সাথে কথা বলতেছি। ও যেহেতু ওর এলাকা এটা, ও আঞ্চলিক ভাষায় ওনাদের সাথে কথা বলতেছে। আর দেখি কি হয়, দামাদামি যদি ঠিক থাকে তাহলে আমরা এইখান থেকে একটা ট্রলার নিয়ে চলে যাব অষ্টগ্রাম মিঠামইন। এই জন্য ও ওর সাথে কথা বলতেছে। এই যে আমরা এখন এই মালগুলা উঠাবো, ভালো করে ভিডিও করি। আসলে দুঃখিত, আমরা ট্রলার থেকে নেমে পড়েছি। তার কারণ হলো এত ছোট একটা ট্রলারে আমরা 6 জন এবং আমাদের 3টা বাইক। আমার কেন জানি মনে হচ্ছিল যে আমরা এই ছোট্ট একটা ট্রলার নিয়ে এত দূরের পথে আমরা যেতে পারবো না, কারণ বাতাস ছিল, বাতাসের সাথে প্রচণ্ড ঢেউ ছিল। আর এত ছোট একটা ট্রলার, আমরা 6 জন এত ভারী লোড নিয়ে এই 2-3 ঘন্টার পথ মানে পাড়ি দেওয়া একটু রিস্কি ছিল। তো অবশ্যই আপনারা যারা এই হাওরে যাবেন, বাইক নিয়ে যাবেন বিশেষ করে, তারা কখনোই ছোট ট্রলার নিয়ে যাবেন না, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর যে কোনো বিপদ হওয়ার আগেই আমার মনে কেন জানি সিগন্যাল দেয়। আমার বারবার মনে হচ্ছিল যে এত ছোট একটা ট্রলার নিয়ে আমরা আমাদের গন্তব্য যেতে পারবো না। তো আমি ওদের সাথে কথা বললাম, কথা বলার পরে সবাই আমার সাথে বিষয়টা এগ্রি করে। দেন মামার পারিশ্রমিক দিয়ে আমরা ট্রলার থেকে নেমে যাই। আর তখন যখন ট্রলার থেকে নেমে আমরা নিকলি গেলাম, নিকলি যাওয়ার পরে যে নতুন ট্রলারে উঠলাম, তখন বারবার মনে হচ্ছিল যে আসলে আমরা কাজটা ঠিকই করছি। তাই আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর নিকলি হাওরের সৌন্দর্য আপনাদেরকে এখন দেখাবো।
ভাই অনেক তো হইলো ভাই, কেমন লাগতেছে ভাই? সেই 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 ভাই সেই। খালি এই কথা কইলে হইব না, আসল ফিলিংসটা কি? আসল ফিলিংস আর পাওয়া যাবে না, পরে কইছি। জানাইতেছি ভাই দোকান একটা সিচুয়েশন যেটা হোক চিল করতে হবে। বোটে উঠে গেছি আর আমরা বোটে উঠছি নিকলি থেকে। আমরা একটা ভালো মূল্যের মধ্যে খুব সুন্দর একটা বোট পাইছি, যেটা কিনা আমাদের ভ্যালু ফর মানি হয়েছে। অ্যান্ড আমরা সবাই খুব 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 বেশি খুশি এই ব্যাপারে। আরটাও পুরো ডিমান্ডিং ওয়েদার, যে অষ্টগ্রাম হাওরের নিকলি হাওরের যে ওয়েদারটা অ্যাকচুয়ালি দরকার সেই ওয়েদারটা। এখানে আমাদের বাইক আছে, এখানে আমাদের বাইক আছে, এখানে আমাদের সুমন ভাই, মাঝি ভাইয়ের নাম কি আপনার দেখি ভাই? ইসুফ আলী, একটা আই দিয়ে দেন ভাই আমাদের ভিডিওতে। ভাইয়ের নৌকার নাম্বার, ভাইয়ের নাম্বার নৌকার নাম্বার দেওয়া থাকবে। ভাই খুবই সাপোর্টিভ একটা মানুষ, খুব সুন্দরভাবে আমাদেরকে কোঅপারেট করছে। হ্যাঁ, এন্ড আমরা একটা জোস ওয়েদারের মধ্যে একটা জোস বোটের মধ্যে উঠে গেছি। সবথেকে সিটের ব্যবস্থা আছে, আমরা এখানে বসে চিল করবো, ঘুরবো ফিরবো। সামনে একটা চর আছে, সেখানে গোসল করবো। আমার কাছে আসো, তুমি কি জানো আই ডোন্ট লাইক বাট আই লাভ ইউ, বাট আই লাভ ইউ। এখন কিছু বলো তুমি ভাই। আমি খুবই অনেস্ট, এখানে আসার পরে খুব বেশি খুশি, কারণ আমরা তার থেকে বেশি বড় ব্যাপারটা হলো কি আমরা একটা রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ভ্যালু ফর মানি একটা বোট পাইছি। দাদা আমি একটা অনুভূতি শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ তারা এখনো জানেন অনুভূতি হচ্ছে আউট হওয়ার পরে যে শান্তিটা সেরকম। কিসের পরে? আউট হওয়ার পরে। বল অনুভূত হয়ে গেছে। এই যে আমাদের বড় ভাই, কি অবস্থা ভাই? ভালো লাগতেছে? এক্সিলেন্ট ভাই। শুভ, আমরা 6 জন পরিবহন গুলো রয়েছে এই যে। ও আর এখানে পরিবেশটা জাস্ট অসাম, খুব সুন্দর, খুব 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 ভালো লাগতেছে। যুবরাজ, কি অবস্থা ভাই? দাদা এখন খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে মন না টানলে সেখানে যাইতে নাই। ঠিক দাদা, হ্যাঁ, মানে এইরকম যে আমরা আমাদের জন্য ট্রলার ওয়েট করতেছে, আর আমরা কিসে উঠছিলাম ভাই? ওই যে মাঝি মামা আর ওই যে চাচা তো ভাইরা জেনাদের নাচক। আরে গ্রামে চাও তো ভাইরা। Wow!
জটিল লাগছে, জটিল জটিল। গাইজ, আমরা এখন নিকলি থেকে একটা ট্রলার ভাড়া করে নিয়েছি। ট্রলারে উঠে আমরা যাচ্ছি। আর আপনারা যত সহজ ভাবছেন এত সহজ না। যদি আপনাদের পুরা, এই যে আমাদের বাইক, এই যে আমাদের বাইকগুলো, আর নদীতে প্রচণ্ড ঢেউ। ওই যে ছোট ভাই, উনি আমাদের বাইকের সার্বিক তত্ত্বাবধানে আছে। আর পাশে শুধু নদী আর নদী, আর নদীতে প্রচুর পরিমাণে ঢেউ। আমাদের নৌকাটা অনেক দুলতে ছিল। আর এর নিচে আর একটা জায়গা আছে, ওইখানেও থাকা যায়, ওইখানে আপনাদের দেখাবো। তো ভিতরের সাইডটা থাকা যায়, বসে থাকা যায়, কোনো সমস্যা নাই। আর এটা হলো ফুল ট্রলার, প্রচণ্ড ঢেউ হচ্ছে এখানে নদীতে। রিস্ক আছে, প্রচুর রিস্ক আছে। তাই যারাই আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। জমিদারি একটা ফিল হইতেছে, পুরো জমিদার। তার পাশে শুধু পানি আর জায়গা, শুধু পানি আর পানি, আর মাঝখানে শুধু আমি আর আমি। সেই একটা জমিদারি ফিল হচ্ছে। আমরা এখন ভিটামিন। কেমন লাগতেছে ভাই? ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে। লাইক মানে ওয়েদার ডিমান্ডিং একটা ভাই ব্যাপার স্যাপার আছে, মানে এখানে আসার পর মনে হচ্ছে আসলে অষ্টগ্রামে যখন মানুষ আসে তখন আসলে মানুষ এই ওয়েদারটা চায় ভাই। বেশি রোদও না, আবার বৃষ্টিও না, মানে মানুষ যেরকম ওয়েদার ডিমান্ড চায় সেরকম কি হইছে? আলহামদুলিল্লাহ পুরোপুরি ওইরকমই। আর মিঠামন গেলে তো ব্যাপারটা আরো অন্যরকম হবে। মানে এইখানে উই এক্সপেক্ট দ্য বেস্ট ফ্রম হিয়ার। এখানে আসলে কি কি মানে সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমত এক মিনিট, প্রীতম, সর্বপ্রথম আমি বলবো যে সাঁতার পারে না সে পানি থেকে দূরে থাকা খুবই বাঞ্ছনীয়, এবং যে যদি সে নামতে খুব আগ্রহী হয় তাহলেও সে যেন কোমর পানিতে নামে। আচ্ছা, তোলা পানিতে বা হাঁটু পানি, বুক পানিতে যাতে সে না নামে, কারণ এখানে স্রোত অনেক বেশি, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। এটা প্রাথমিক সাবধানতা। দ্বিতীয় সাবধানতা হলো গিয়া সবার মোবাইল ফোন সহ যে আরে শালা সেই ভিডিও ছবি নেন দাদা। হ্যাঁ, ও আমরা চলে আসছি ঘোড়ার চর। এখানে আমরা গোসল করবো, অনেক পান করবো। হ্যাঁ, এটার নাম হলো ঘোড়ার চর। দাদা অনুভূতি শেয়ার করে। কঠিন অনুভূতি। এই ঢাকা শহরের যান্ত্রিক জীবন, আমার পুরা জীবনটাই ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, আর আজকে এখানে আসছি, আমার এত ভালো লাগছে, পুরা চিল। আজকে সারাদিন পুরো চিল হবে। ভিডিও কর, ভিডিও হচ্ছে। অনুভূতি ডিস্ট্রিক্ট প্রীতম, আমার চশমাটা নাও। প্রীতম, আমার চশমা নাও।
ডিস্ট্রিক্ট ওই ব্যাগের ভিতরে থো না। দাদা দাদা সে হাই। Yes. ভিডিও আপ করলাম নাকি? ও ভাই জোস ভাই জোস। আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ দেখো কিনা কিলো দাদা তোমার হাতে লয়ে লইছে। ওই জায়গায় জানে কি চলতে আছে, সুমনদার সাথে গোপন পরামর্শ। কি অবস্থা প্রীতম? আসো ভাই ঠিক আছে আসো ঠিক আছে ভাই আসো ভাই ঠিক আছে আসো প্রধান রেডি 1 গো গো শাবাশ শাবাশ ঠিক আছে यस यस ডেক বাজে ডেক আস রেডি প্রীতম রেডি দিলাম নাও আরে ভাই নাও চুবন্দি উঠে পানি ব্যাগ আছে পানি ব্যাগ ছুঁয়ে দাও থাকবো থাকবো তো আরেকটু ডিস্টিং ভাই জোস জোস পুরা জোস। পানিটা দেখেন না যে পানিটা কি স্বচ্ছ। আমাদের নদীতে স্বচ্ছ না, আমাদের নদীর পানি তো চরম। আমি আসি আসো ভাই। এই তো ভিডিও তো পিছনের ক্যামেরা দিতে পারবো না ভাই। প্রীতম নামবো হ্যাঁ না সব ভিড় করতেছে, আমাদের গোসল করতেছি না। কেমন লাগতেছে ভাই? আবার হবে আমার হবে অলরেডি আমাদের গোসল ধোয়া শেষ। এটা কি জায়গার নাম? গোড়াচর। গোড়াচর থেকে আমাদের গোসল ধোয়া কমপ্লিট। এই যে মালগুলো বসে আছে, এই এক মাল এই এক মাল রানা ভাই আরে প্রীতম এই জোড়া ভালো এই যে সেই একটা ওয়েদার, সেই একটা ফিল। এইদিক দিয়ে আকাশ আর এদিক দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে নৌকার ভিতরে সাইডটা।
তো ব্যাপারটা হলো এখন আমরা গোসল কমপ্লিট করলাম, আমাদের ছাতির চর নামার কথা ছিল, বাট আমরা ঘোড়ার চর নামের জায়গায় একটা গোসল করে এখন আমরা যাচ্ছি মিঠামইনে। ওখানে আমরা নামবো, নামার পর লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে আমরা যাব অল ওয়েদার রোড যেটা সেখানে যাব। আর যে ওয়েদার দিস গোনা বি ম্যাড। সো আমরা সবাই খুব এনজয় করছি, গোসলটা জোশ হয়েছে। অ্যান্ড আমরা এখন আলহামদুলিল্লাহ যাচ্ছি মিঠামইন 0 পয়েন্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that 1 hour later. সব পোলাপান খাইতেছে ভাই ব্রাদার। আমরা এটা হচ্ছে কি হাওড়ের বান মাছ, হ্যাঁ গোয়াল মাছ। আচ্ছা আর কি চিংড়ি? চিংড়ি আমাকে খাওয়ার একটা চিংড়ি 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 চিংড়িটা বিশাল চিংড়ি। আচ্ছা আচ্ছা আর কি মাছ? আপনার সাথে আর মাছ আছে, আর মাছ দূরে থেকে আমাকে ওটাও এদিকটা খাও। হাওড়ের যত প্রকার মাছ আছে আমরা নিচ্ছি, সব কিছু ট্রাই করে দেখবো। না হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে হাওড়ের পপুলার বান মাছ, চিংড়ি মাছ আর মাছ, আর এটা হচ্ছে বোয়াল মাছ। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি নাকি? ভরপুর খানা দাওয়া নয় বই জাম্পার জাম্পার একদম। হাওড়ের যে সমস্ত পপুলার মাছ আছে এগুলো সরব খাবার টেস্ট কেমন চলে? ঠিক আছে ভালোই। তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি নাকি? ডোনাট মারি রাখতো, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, আর বাংলাদেশ। এবার আমরা সেই ঈদটা মিঠামই নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলেন। it's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we
hours later. সারাদিন অনেক এনজয় করার পরে সবাই আমরা এখন ক্লান্ত, আর আমরা এখন এই হাওরের নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আমরা নিকলি পৌঁছাবো। দেন ওইখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে সব মিলে দিনটা অনেক সুন্দর ছিল। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির অদ্ভুত সৃষ্টির একটি অমূল্য উপহার। প্রতিটি প্রান্তে, প্রতিটি মৌসুমে প্রকৃতি আমাদের চমক এবং আনন্দ সুযোগ প্রদান করে। সকালে সূর্যোদয়ের সাথে আকাশের প্রস্তুত স্থাপিত চাঁদের মধুর সঙ্গীত, বিকেলে শখের বীর্যমান বায়ু, সূর্যাস্তে আদর্শ রঙিন আকাশ, সবই প্রাকৃতিক সৌন্দর্যের সূচনা। বৃক্ষগুলির বাহারে প্রচুর প্রসূতি দেখা যায়, যা নিয়মিত পরিপূর্ণভাবে বদলে যায় প্রান্তিক রঙে। প্রাকৃতিক জলের গতি এবং শব্দ অত্যন্ত মোহনীয় এবং শান্তি সৃষ্টি করে। আর প্রকৃতির সৃষ্টি সত্যি অসাধারণ সৌন্দর্য, একটি সূর্যোদয়ের মোহনীয় আভা। প্রায়শই আমার বাবা একটা কথা বলে থাকে, সেটা হলো জীবনটা বয়ে চলার জন্য নয়, জীবনটা উপভোগ করার জন্য। তো আমাদের এই ছোট্ট জীবনে শুধুমাত্র ডিপ্রেশন, সাংসারিক চিন্তা, অন্যান্য পেরেশানি না দিয়ে আমাদেরকে মাঝে মাঝে এরকম কিছু ব্রেক দেওয়া দরকার। আমাদের ঘুরতে বেরোনো দরকার, জীবনটা এক্সপ্লোর করার দরকার। তাহলে জীবনের আসল মানে আসলে খুঁজে পাওয়া যাবে। আজকের দিনটা সত্যি অনেক জোর ছিল। আমরা সারাদিন অনেক এনজয় করছি, অনেক মজা করছি, ঘুরছি, খাওয়া দাওয়া করছি, সব মিলে গ্রেট ডে। আর আমি বলবো আপনারা যারা আছেন ভ্রমণ পিপাসু, তারা অবশ্যই বছরে 2-1টা ট্যুর দেওয়ার চেষ্টা করবেন। দিনটা খুবই সুন্দর ছিল, তবে ট্যুরটা এত সহজ ছিল না। হাওরে এত জল, সাথে বাতাস, ঢেউ, সব মিলিয়ে পরিবেশটা সুন্দর ছিল, আবার ভয়ও লাগছিল। কারণ এই হাওরের অনেক পানি ছিল এবং উত্তাল ঢেয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে, এদিক দিয়ে খুবই ভয় লাগছিল। আর আমাদের সাথে আর একটা ছেলে ছিল, ও বেসিক্যালি সাঁতার জানতো না। তো সব মিলে আমরা একটু ভীতিতেও ছিলাম। আপনারা যখনই এরকম ট্যুর করবেন অবশ্যই আপনার সেফটি মেনটেন করবেন, তাহলে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে। হাওরে আসার পরে জীবনানন্দ দাশের একটা কবিতা মনে পড়ছিল বারবার, বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না। আসলে এই হাওরের নৈসর্গিক সৌন্দর্য, এটা আসলে ভিডিও ধারণ করে বা চোখে দেখে শেষ করা যাবে না। এটা আসলে উপভোগ করার মতো একটা ওয়েদার ছিল। আর সব মিলিয়ে আমার যারা টিম মেম্বার ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা ট্যুর আয়োজন করে আমাকে ফোন করার জন্য। নেক্সট টাইমে এরকম সুন্দর ট্যুর দেওয়ার চেষ্টা করব আমরা, আর আপনাদেরকে অবশ্যই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যেহেতু একটু বড়, সবাই একটু কষ্ট করে দেখবেন ফুল ভিডিওটা, তাহলে আশা করি অনেক মজা পাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। তো ধন্যবাদ।